আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টপিক্স 24 এর সর্বশেষ সংবাদ আপডেটে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত। আন্দোলন করলেই সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর, অধ্যাদেশ জারি করেছে সরকার। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক, পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না, জানিয়েছেন আইন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসরে পাঠানো যাবে বলে অধ্যাদেশ জারি করেছে সরকার। সরকারি চাকরি আইন 2018 এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত এই অধ্যাদেশ অনুযায়ী সরকারি কোনো কর্মচারী যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তবে তাকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। বুধবার 23 জুলাই এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে সরকার। এই অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে কোনো নিয়ম ভঙ্গ করলে এবং অপর কোনো সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তার কাজ থেকে বিরত রাখলে ওই কর্মচারীকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক। স্থানীয় সরকারি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার 24 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি ভেরিফাইড পেজে তিনি তার দেয়া পোস্টে এমনটাই জানিয়েছেন। পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না, জানিয়েছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ছিল গ্রেপ্তারের বিষয়ে যাতে সচ্ছলতা ও জবাবদিহি থাকে। গ্রেপ্তারের পরবর্তীকালে গ্রেপ্তার করা ব্যক্তি যেন অধিকার থাকে, এ নিয়ে রায় ছিল। এই রায়ের আলোকে আরও একটি বিস্তারিত আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সবার সঙ্গে বৈঠক করে আজকে চূড়ান্ত করেছি। আসিফ নজরুল বলেন, সংশোধনী কার্যকর হওয়ার পর থেকে যে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করবেন তার পরিষ্কার পরিচয় থাকতে হবে, তার ইউনিফর্মে নেম প্লেট থাকতে হবে, আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন তার চাইবামাত্র পুলিশ কর্মকর্তার আইডি কার্ড তাকে দেখাতে হবে, এটা বাধ্যতামূলক। এরপর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যখন থানায় নিয়ে আসা হবে তখন যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু কিংবা আইনজীবীকে যোগাযোগ করে জানাতে হবে।